নমস্কার, আমি ডক্টর সব্যসাচী ভট্টাচার্য, এইচএইচপি হসপিটাল, হিন্দুস্তান হেলথ পয়েন্ট হসপিটালের আমি পেডিয়াট্রিশিয়ান। 22 বছর ধরে এই হসপিটালে আসি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাদের কি খাওয়া দরকার। এখনকার যে মেইন আমাদের সমস্যা হচ্ছে, আমাদের কাছে এখন টাইমের সমস্যা। বাচ্চারা ব্যস্ত, বাবা মারা ব্যস্ত, বাচ্চারা খেলার টাইম পায় না। এই সময় আমাদের বাচ্চাদের প্রপার নিউট্রিশন নিয়ে আমাদের ভাবতেই হবে, কারণ এত রোগ হচ্ছে। আমরা দেখছি যে কোভিডের পরে এত ভাইরাল ডিজিজ, এত ভাইরাল ইলনেস আমরা রেগুলার পাচ্ছি। বাচ্চারা ভুগছে, প্রতি মাসেই হয়তো একটা বাচ্চা 3-4 বার করে ভুগছে। কাজে ওদের প্রপার খাওয়া দাওয়াটা নিয়ে আমাদের ডিসকাস করা উচিত। তাই আমি মনে করি যে আজকের ডিসকাশনটা আমাদের মেনলি খাওয়া দাওয়ার উপরে থাকবে। দেখুন, বাচ্চারা যে বাড়ে ওদের মধ্যে মেইনলি প্রোটিন আর এনার্জি খুব ইম্পর্টেন্ট। প্রোটিন এনার্জি যদি ঠিক মতন না হয় তাহলে বাচ্চাদের গ্রোথ বা বৃদ্ধি হওয়া সম্ভব নয়। তার সঙ্গে ডেফিনেটলি ভিটামিনস এবং কার্বোহাইড্রেটসের খুবই প্রয়োজন। ফ্যাটস ডেফিনেটলি একটা ফ্যাক্টর আছে। তো আমরা যখন কোনো বাচ্চাকে দেখি, প্রথম থেকে আমাদের চেম্বারে যখন বাচ্চারা আসে, হয়তো ভ্যাকসিন দিতে এলো বা এমনি চেক আপে এলো, আমরা তখন ওদের হাইট, ওয়েট আর বিএমআই মানে আমরা বডি মাস ইন্ডেক্সটা দেখে নিই, দেখে একটা চার্ট করে দিই। সেই চার্টটা আমাদের প্রত্যেকটা ভ্যাকসিন কার্ডের সঙ্গেই লাগানো আছে। আমরা ওদেরকে দেখিয়ে মা বাবাকে ভালো করে বুঝিয়ে দিই যে আপনারাই এটা করতে পারবেন। প্রতি মাসে আপনারা একটা পয়েন্ট দেবেন, ওখানে জট করে দেখবেন যে বাচ্চার হাইট, ওয়েট কত বলে একটা পয়েন্ট দেবেন আর একটা গ্রাফ আঁকবেন। এটা খুবই সোজা, এটা এমন কোনো অঙ্কের কোনো প্রয়োজন নেই। এটা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কোন লেভেলে আছে। ও কি ওয়েদার বাচ্চা ঠিক আছে, না বাচ্চা ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, না ওবিস হয়ে যাচ্ছে, বেশি মোটা হয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে একটা স্ট্যান্ড পয়েন্ট। এটা হলে আমরা একটা গোল্ড স্ট্যান্ডার্ড ভাবতে পারি। যখন আমরা দেখি আমাদের কাছে মা বাবারা আসেন যে বাচ্চাদের এই প্রবলেম হচ্ছে, বাচ্চারা হয়তো নিচে চলে যাচ্ছে বা বাচ্চাদের খাওয়া দাওয়া প্রপার হচ্ছে না, তখন আমরা একটা ডায়েট চার্টের প্ল্যান করি। তাতে কি কি থাকে দেখুন। আমাদের প্রথম হচ্ছে, এখন যেহেতু সূর্যের আলোটা খুবই কম, বাচ্চারা বাইরে খেলতে যায় না, বাইরে খেলার সময় নেই, কাজে আমাদেরকে ভিটামিন ডি3টা একবার পরীক্ষা করে নেওয়া উচিত। ভিটামিন ডি3 কম থাকলে ভিটামিন ডি3 ভালো করে সাপ্লিমেন্টেশন করতে হবে, না হলে কিন্তু আমাদের রোগের যে প্রতিরোধ ক্ষমতা সেটা একদমই কমে যায়। 2 নম্বর হচ্ছে ভিটামিন সি যদি ঠিক মাত্রায় না থাকে তাহলে কিন্তু আবার সেই মুখে ঘা, টনসিল, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তো বা এর জন্য আমাদেরকে প্রপার ভিটামিনস খাওয়ার জন্য আমাদেরকে স্ট্রেস দিতে হবে। বাচ্চারা যেন ফ্রেশ শাক সবজি ফল খায়, দিনে একটা মিক্স অ্যাটলিস্ট যেন ফ্রেশ ফ্রুটস জুস, বা এমনিও যদি আপনাদের মধ্যে 1 প্লেট ফল খেতে পারে ভালো। ওর যে ফল ভাল লাগে, আমাদের কোনো স্পেসিফিসিটি নেই যে এই ফল খাবে ওই ফল খাবে, কিন্তু সিট্রাস ফ্রুটস মানে কমলা লেবু, মোসাম্বি, আঙুর, এগুলো যেন আমরা বেশি করে খাওয়াতে পারি, ভিটামিন সি যেন শরীরে ঢোকাতে পারি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের প্রপার নিউট্রিশনে আসছে প্রোটিনের মাত্রাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ প্রোটিনের মাত্রা যদি কম হয় তাতেও ভয়, আর বেশি হলেও ভয়। কাজে প্রোটিনের মাত্রা ঠিক আছে কিনা এটা বাচ্চার হাইট আর ওয়েট দেখে আমরা ঠিক করি। প্রোটিনের মধ্যে যারা ননভেজ বাঙালিরা মেনলি আমরা ননভেজ, মাছ, মাংস, ডিম আমরা খাই। কাজে আমাদের পক্ষে খুবই সোজা একটা প্রপার প্রোটিনের চার্ট বানিয়ে নেওয়া। মানে মোটামুটি ধরুন আমরা 1 to 1.5 গ্রাম পার কেজি করে একটা চার্ট বানিয়ে দিই। যে বাচ্চা আন্ডারনারিশড ওকে একটু বেশি করে প্রোটিন দেওয়া হয়, ওটা আমরা ওইভাবে প্ল্যান করে দিই। এখন যারা ভেজিটেরিয়ান আছেন ওদের পক্ষে সত্যিই মুশকিল, কারণ ওদের কাছে সয়াবিন একটা প্রোটিন, ডেফিনেটলি ভেজিটেবল প্রোটিন, ডাল আছে আর মিল্ক প্রোডাক্টস, ওর মধ্যে থেকে আমাকে প্রোটিনের চার্টটা করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের ফ্যাটস, অয়েলস আর কার্বোহাইড্রেটটা সীমিত খাওয়া ভালো, লিমিটেড খাওয়া ভালো। বেশি কার্বোহাইড্রেট খেলেই আমরা এখন দেখতে পাচ্ছি যে মেদ জমে যাচ্ছে শরীরে, এবং আলটিমেটলি অনেক বাচ্চাদের অনেক ধরনের ডায়াবেটিস বা এই ধরনের রোগ দেখা দিচ্ছে। কাজে কার্বোহাইড্রেটটা মোটামুটি আমাদের
একটা স্টেপল মিল হিসেবে মিলের মধ্যে থাকবে, কিন্তু এক্সেসিভ কার্বোহাইড্রেটটাও কিন্তু ভালো নয়। 4 নম্বর হচ্ছে ফ্যাট। ফ্যাটের মধ্যে আমাদের স্যাচুরেটেড ফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাট হয়, আমাদেরকে দুটো মিক্স করেই খেতে হবে। আমাদের অনেকের ধারণা যে যদি আমরা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো স্যাফোলা বা সানফ্লাওয়ার ওগুলো তেল খাই, কিন্তু এটা নয়। সব পরিমাণ তেলটাকেই আমাকে ভাগ করে কিছুটা স্যাচুরেটেড কিছুটা আনস্যাচুরেটেড ফ্যাটে পরিণত করতে হবে। কাজে একটা মা বাবার কাছে আমাদের অ্যাজ আ ডক্টর হিসাবে আমার এটাই একমাত্র আবেদন যে আপনারা যখনই কোনো পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন, ওনার কাছ থেকে একটা গ্রোথ চার্ট নিয়ে নেবেন। ওনার অনেক সময় ভ্যাকসিন কার্ডেই থাকে, যেমন আমার পেশেন্টের ভ্যাকসিন কার্ডেই গ্রোথ চার্ট আছে, এবং সেই গ্রোথ চার্টে প্রতি মাসে আপনারা অ্যাটলিস্ট প্রথম 5 বছর জীবনের খুবই ইম্পর্টেন্ট, সেই 5 বছর প্রতি মাসে আপনার একটা পেন্সিল দিয়ে ডট দেবেন বাচ্চার হাইট আর ওয়েট মেপে। তাহলে আপনারাই বুঝতে পারবেন যে বাচ্চা কখন ফল্টার করছে বা বাচ্চা কখন ঠিক আছে। এটাই আমার কাছে সব পেশেন্ট সব প্যারেন্টসদের কাছে একমাত্র অনুরোধ। থ্যাংক ইউ।